হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। এখন ঠিক 6:10 বাজে। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। বাড়ির অনেকেই এখনও ঘুম থেকে ওঠেনি, বাট আমার তো সকালে ওঠা অভ্যেস। মাঝে মাঝে একটু আলসেমি করে লেট করে উঠি ঠিকই, কিন্তু আজকেও ঘুম থেকে উঠেছি 5টার সময়। মা ওইদিকে অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছে। আজ শনিবার, সমস্ত কিছু নিরামিষ রান্নাই হবে, কারণ তোমার দাদাভাই, আমার দাদা সব কাজে বেরিয়ে যাবে, তো তাই জন্য প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সকাল সকালেই রান্নাটা করতে হয়। আর সারা বাড়ির উঠোনে তাঁবু পাতা রয়েছে। তার কারণ হচ্ছে আমাদের যেহেতু নতুন মাটি ফেলা হয়েছে, মা 2-4 দিন বাড়িতে ছিল না, 2-4 দিন না মানে 7 দিন মতো আমাদের ও বাড়িতে ছিল। তখন দেখো এদিক দিয়ে সব মাটি কেটে চলে গেছে, তো বাড়িতে এসে তাও পেতে রেখেছে। এখন তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য বৃষ্টি চলে গেলে আবার তুলে রাখবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম ব্লগটা স্টার্ট করি, না হলে আর করাই হয়ে ওঠে না। মানে এই করব করতে করতে সারাটা দিন লালসেমি করে করে খেতে যায়, আর ব্লগ করা হয় না। তো ওই হচ্ছে বাড়ির সামনে রাস্তা। সকাল সকাল মা বলে একটু হাঁটাহাঁটি করে, একটু পরে এবার বৃষ্টি শুরু হয়ে গেলে বা রোদ উঠে গেলে তখন আর ঘরের বাইরেই বেরোনো যায় না। তাই ঘুম থেকে উঠে যে বাড়ির মধ্যে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি। ওই যে তৃষা উঠে গেছে, অনেক ডেকে ডেকে ঘুম থেকে তুলতে হয়। তো ডাকার পরে ঘুম থেকে উঠলো, উঠে এখন একটু বই নিয়ে বসবে। যতই মামা বাড়িতে আসুক না কেন, সকালে উঠে পড়ার অভ্যেসটা ভুলে গেলে হবে না। তো বই খাতা নিয়ে এসছে, তাই বললাম ঘুম থেকে উঠে কিছু খেয়ে আগে পড়তে বস। বাড়ির সামনে একদম খোলা মাঠ, আর রাস্তা দিয়ে লোকজনও যায়, বেশ ভালো লাগে। তাই একটু হাঁটাহাঁটি করছি। আর সকালের এই সুন্দর ঠান্ডা স্মুথ যে হাওয়াটা, সেটা শরীরে লাগলে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি তো এমনি বরাবরই সকালেই উঠি, কিন্তু উঠে এরকম রান্নাবান্না ছেড়ে চুপচাপ তো আর বসে থাকা হয় না। তবে এখানে এসেছি, রান্নার কোনো চাপ নেই, মা রান্নাবান্না করছে, আর তাই একটু হাঁটার সুযোগ পাচ্ছি। চলো সঙ্গে থাকো। সকাল থেকে যেহেতু ব্লগটা শুরু করেছি, সারাদিনের আশা করি অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। দেখি মায়ের রান্না হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই যে মা ওইদিকে রান্না করছে, তৃষা ওইদিকে কলতলায় রয়েছে। ওই যে চলো সঙ্গে থাকো। মায়ের এদিকে রান্নাবান্না কোনো কিছুই হয়নি এখনও পর্যন্ত, শুধু ডাল রান্না হয়েছে। আর এদিকে আমরা আবার একটু চা করে নিয়ে আসলাম। গতকাল দুধ আনা হয়েছিল, সেই দুধটা রাত্রে খাওয়া হয়নি, তাই ভাবলাম সকাল সকাল একটু চা করে নিই। দুধ চা তো সকালবেলা খাওয়া একদমই ঠিক না, কিন্তু তবুও মাঝে মাঝে খাওয়া হয়ে যাচ্ছে, না হলে দুধটা আবার নষ্ট হয়ে যাবে। তো তাই একটু দুধ চা করে নিলাম। মাকে দেবো একটা, আর আমরা দুজনে দুটো নেব। চামচটা ধর। দে আর একটা কাপ নিয়ে আসো, বড় বড় একটু চা আছে। নিয়ে আসো। এই হচ্ছে চা রেডি, আর এক কাপ হবে ঠাম্মাকে দেবো। এসে গেছে কাপ নিয়ে আসতে। ঠাম্মা এতক্ষণ ছিল এখানে বসে, চা করতে বসে আবার চলে গেছে বসে। বৃষ্টি আসবে আবার। ও বড় মাছ ধরে, বড় মাছ দিয়ে আসবে। আর বোঝে আমি নিতে পারবো না। নিয়ে যা, বিস্কুট নিয়ে যা। চলে আসলাম রান্নাঘরে। মা তো রান্না শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগেই। ডাল রান্না অলরেডি হয়ে গেছে, আর এখন নিরামিষ তরকারিটা রান্না হচ্ছে। আর প্রথমেই তোমাদেরকে বলেছি আজ যেহেতু শনিবার, তাই সব নিরামিষ রান্নাবান্নাই হবে।
আগে আমাদের বাড়িতে খাওয়া হতো না নিরামিষটা, কিন্তু বাবা অসুস্থ হওয়ার পর থেকে আমি তোমার দাদাভাই বলেছিলাম যে কোনো একটা দিন অন্তত নিরামিষ খাওয়া দাওয়া হোক, আর সেটা শনিবারেই ঠিক করেছে। তার কারণ আমাদের ও বাড়িতেও শনিবারে নিরামিষ খাওয়া দাওয়া হয়। তো মা এদিকে রান্না করছিল আর আমি এদিকে খাবারগুলো সব রেডি করে একটু ফ্যানের নিচে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখন তো প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে আবার, তো খাবারটা না দুপুর পর্যন্ত থাকলে নষ্ট হয়ে যায়, মাঝে মাঝে নষ্ট হয়েও যায়। তাই একদমই ঠান্ডা করে তারপর খাবারটা দিতে হয়। দাদার ভাত, তারপর তোমার দাদা ভাইয়ের ভাত, দুজনের ভাতটা এখানে ক্যানে রেডি করে দিচ্ছি। আর মায়ের সঙ্গে কী বেশ কথা নিয়ে একটু আলোচনা করছিলাম। ওইদিকে আবার জলওয়ালা চলে এসছে, তাই মা যাবে এখন জল আনতে, আর আমি আবার রান্নার এখানে একটু বসবো। আর নিরামিষ তরকারিটা এখনও পর্যন্ত হয়নি, আর একটু জাল হবে, আর তারপরে আবার ঢেঁড়স ভাজাও করা হবে। তো সমস্ত রান্নাবান্না হয়ে যাক, তারপর তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। আর ওইদিকে মাকে বলছিলাম তুমি চলে যাও, তারপর আমি রান্নার ওইখানে একটু বসছি। মা চলে গেছে জল আনতে, আর এখন একটু সুবিধাই হয়েছে, এই যে টোটোর মতো করে জল একদম বাড়ির উপরে উঠে এসে দিয়ে যায়। তবে বৃষ্টি হওয়ার কারণে আমাদের উঠোনে একটু কাদা হয়ে গেছে, তাই গাড়িটা একদম উঠোন পর্যন্ত এখন আর তুলতে পারে না, একটু রাস্তার দিকে এগিয়ে যেতে হয়। পৃথা আমাকে ভিডিও করে দিয়েছে, পৃথাকে বলেছিলাম যে একটু ভিডিও করে দিতে, তাই পৃথাই করে দিয়েছে। আর এবারেতে আসলে আমার একটু ভিডিও করতে সুবিধাও হয়, কারণ পৃথাকে অনেক সময় পাই ক্যামেরা করে দেওয়ার জন্য। প্রতিদিন আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, আর আগের মতো তোমাদের কমেন্টের রিপ্লাইও করা হচ্ছে না। প্রতিদিন আমি ভিডিওতে তোমাদের কমেন্টের রিপ্লাই করতাম, ভিডিওতে তোমাদের নাম নিতাম। তো সেটা আবার স্টার্ট করব, তোমরা তোমাদের মনে যা প্রশ্ন আছে করতে পারো, তবে সেটা পুরোটাই আমাকে ঘিরে, তার বাইরে কোনো প্রশ্ন করো না, মানে যেন আমি উত্তরটা দিতে পারি। তো যাই হোক, আমি চেষ্টা করবো এখন রেগুলার ভিডিও দেওয়ার, তোমরা রেগুলার ভিডিও দেখতে চাও, আর সবথেকে বড় কথা বড় বড় ব্লগ চাও, কিন্তু বড় বড় ব্লগ সবসময় সম্ভব হয়ে ওঠে না। তবু আমি যতটুকু পারবো চেষ্টা করব। আগামীকাল হচ্ছে জামাই ষষ্ঠী, তো ভীষণই মন খারাপ হচ্ছে। যখনই কোনো স্পেশাল ডে আসে তখন স্পেশাল মানুষগুলোর কথা মনে পড়ে। 2 মাস আগেও আমার বাবা কত ইচ্ছা ছিল যে বোনের এবার প্রথম বিয়ে হয়েছে, তো নতুন জামাই আসবে, আরও সব জামাইরা আসবে, সবাইকে নিয়ে জামাই ষষ্ঠী করবে। তো সেই দিনটা যখন এসেই গেছে না, ভীষণভাবে মিস করছি বাবাকে, আর প্রচণ্ড মন খারাপ লাগছে। তো কী আর করা যাবে, সবটাই এখন অতীত। তবে চোখের জল মন কিছুতেই মানতে চায় না, তো সেগুলো তো আর ক্যামেরার সামনে দেখানো সম্ভব নয়। সারাটা দিন আমি মা ঘরে বসে আলোচনা করি, ভীষণ 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 মন খারাপ লাগছে। বোনরা হয়তো আসবে না এবার, কারণ ষষ্ঠী তো আর করা যাবে না সেভাবে, যেহেতু কাল অসুস্থ রয়েছে। তবুও তার মধ্যে থেকেও যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব। সত্যি বলতে বাবার খুব শখ এইসব জিনিসগুলো, খুব শৌখিন একজন মানুষ, মানে সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করতে ভীষণই ভালোবাসে। তো সেই জায়গাটা থেকে না ভীষণভাবে মিস করছি। আজকে বাবা থাকলে কতবার ফোন করতো, কত কিছু আয়োজন করবে, পুরো মাথা খারাপ করে দিত মায়ের, যে কী কী বাজার করবে, কী কী করবে না করবে। সবারই একটা ইচ্ছে থাকে, তাই না? তো আমার বাবাও সেরকম পুরো পাগলের মতো করতো। কী আর করা যাবে, সত্যি ভীষণ মন খারাপ লাগছে। এখানে যে ঠাম্মা পৃথা সব বাইরে বসে আছে, আর আমি ওইদিকে খাবারটা তোমার দাদাভাইকে রেডি করে দিলাম। খাওয়া দাওয়া করে সবাই ঘরে চলে এসেছি, আর এদিকে এই যে সবাই কাজবাজ নিয়ে ব্যস্ত। মা মেশিনে কাজ করছে, তৃষা ওইদিকে একটু হেল্প করছে, এদিকে পৃথা আর আমি বসে বসে গল্প করছি। হ্যাঁ, আমি ক্যামেরার পেছনে, তাই আমাকে আর দেখাচ্ছি না। যে পৃথা এখানে চেয়ারে বসা, আর এদিকে সব কাজবাজে ব্যস্ত। সবাই আমরা এক জায়গায় বসে বসে গল্প করছি, তাই তো পৃথা? কিসের গল্প বলা যাবে না, অফ ক্যামেরার গল্প, এগুলো অন ক্যামেরায় বলা যায় না, তাই তো? দেখো, এগুলো হচ্ছে সব আমাদের গাছের আম, হিমসাগর আম, কিন্তু সবই কাঁচা। আর এবছর এত বড় বড় আম হয়নি, আমি দেখলাম আমাদের এই গাছে এত বড় বড় আম হয়েছে। আর গাছটা এমন জায়গায়, মানে নিচে হচ্ছে পুকুর, তো গাছের আম পাকা অবস্থায় খেতে গেলে একটাও পাওয়া যাবে না, সব ওই পুকুরের মধ্যে নোংরা জায়গায় পড়ে যায়, যেগুলো খাওয়া যায় না। তাই কাঁচা পাকা সব একবারে পেরে নেওয়া হলো। এগুলোকে হয়তো কাকলাইট দিয়ে পাকানো হবে, তাহলে সবাই খেতে পারবে। কত বড় বড় সাইজ এদিকে পাচ্ছিল, তাই আমি এবার চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। হেভি বড় বড় হয়েছে আম, একটা খেয়ে দেখাও। হিমসাগর আম তবুও টক, কারণ আছে, কিন্তু সেটা অন ক্যামেরায় বলা যাবে না। দেখো তো আমি এখন খাই।
ঢাল ঢাল যে কাকা এগুলো আবার নিয়ে আসলো পেরে গামলার মধ্যে রাখবে না। ওই যে পিছনে বড় একটা আছে, সেই বড় বড় আম, বাপরে। আর 2 দিন আগে পারলে ভালো হতো, জামাই ষষ্ঠীতে সব আম খেতে পারতো। পাড়া ডাল সেটা পাড়া হয়নি, দেখো ডাল পিঠা বড় বড় 2-1টা বের কর। কত আম দেখো গাছে এখনো আছে, সব পাড়া হয়নি। বাহ, বাজে এখন 3:15। স্নান করেছি বেশ কিছুক্ষণ আগেই, বসে বসে ভিডিওটা এডিট করলাম, ভিডিওতে ভয়েস দিলাম। আর রেগুলার ব্লগ দিতে পারছি না, তোমরা প্রচুর কমেন্ট করছো দিদিভাই রেগুলার ব্লগ দাও, রেগুলার আপডেট দাও, তুমি কি করছো, কোথায় আছো, কেমন আছো। পরিস্থিতি এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি, যে কারণে আমি ইচ্ছে করলেও না করতে পারছি না। তবে চেষ্টা করব। আগে তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করতাম, ভিডিওতে তোমাদের নাম নিতাম, তোমরা সেগুলো পছন্দও করতে, তাছাড়া বড় বড় ব্লগ দিতাম। আজকাল তো সেগুলো করাই হচ্ছে না, তাই ভাবছি পুনরায় এবার সেগুলো শুরু করব। স্বাভাবিক জীবনে ফিরতে হবে, যতই আমাদের জীবনে দুঃখ কষ্ট যাই আসুক না কেন, সব কিছু ফেলে আবার সামনের দিকে এগিয়ে যেতে হয়। আর সত্যি কথা বলতে আগামীকাল হচ্ছে জামাই ষষ্ঠী, আজ শনিবার, আজকে আমি ব্লগ করছি আর আজকে আমি তোমাদেরকে ভিডিওটা দেব। আগামীকাল জামাই ষষ্ঠী, বাবার কথা প্রচণ্ড মনে পড়ছে। দুপুরবেলা কতক্ষণ মন খারাপ করে ঘরে বসেছিলাম, কান্নাকাটি, আমি মা সবসময় আলোচনা করি, সবসময় মন খারাপ লাগে, এবার সব কিছু তো সবার সঙ্গে শেয়ার করা যায় না। আর বাবা ভীষণ শৌখিন একজন মানুষ, এই যে স্পেশাল দিনগুলো আসলে না আরও স্পেশাল মানুষের কথা বেশি করে মনে পড়ে। এই জামাই ষষ্ঠীর দিন আসার আরও 7 দিন আগে বাবা আমাদের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসতো, আমার শ্বশুর শাশুড়িকে বলে আসতো, তোমার দাদাভাইকে বলে আসতো। কিন্তু একটা বছর যখন উনি অসুস্থ হয়ে পড়ে, গত বছর তো আর যেতে পারিনি, তবুও মাকে দিয়ে ফোন করিয়েছে, নিজে ফোনে কথা বলেছে। আর এবছরটা দেখো সেই মানুষটাই আর নেই, সত্যি ভীষণভাবে মনে পড়ছিল। আর 2 মাস আগেও না বাবা বারবার বলছিল যে এবছর বোনের বিয়ে হয়েছে, নতুন জামাই মেয়ে, তারপর আমরা রয়েছি, তৃষার মা বাবা দিদি জামাইবু সবাইকে নিয়ে একসঙ্গে জামাই ষষ্ঠী করবে, ভীষণ আনন্দ করবে। তো সেটা আর হচ্ছে না, কিন্তু তবু আমার মায়ের ইচ্ছে যে যতই হোক, তো বাবা থাকলে করতো, কিন্তু আজকে সে নেই বলে যে কোনো কিছুই হবে না। তোরা এমনি খাওয়া দাওয়া করবি, কোনো অনুষ্ঠান বা কোনো কিছু তো হবে না, কোনো গিফট দেওয়া নেওয়া বা কোনো রিচুয়ালস কোনো কিছুই হবে না, কিন্তু এক জায়গায় বসে সবাই মিলে একটু খাওয়া দাওয়া তো করা যাবে। তো দেখা যাক জামাইবু আসে কি না। আর বোনকেও বলা হয়েছিল, তবে ওদের বাড়ি যেহেতু অনেকটাই দূর, এমনি তো মন মেজাজ খারাপ কোনো কিছুই হবে না সেইভাবে, আর ও আসতেও পারবে না, এই আর কি। কোথায় যাও আসি। তো যাই হোক, কী আর বলবো, ভীষণ ভীষণ মনে পড়ছে আজকে। বাবা থাকলে সত্যি কতবার যে ফোন করতো, তোমার দাদাভাইও বলে যে আমারও মাঝে মাঝে মনে পড়ে মানুষটা কেমন করতো। যখনই কাজের থেকে ফিরতো, তোমার দাদাভাইয়ের গলার আওয়াজ পেলে না ঘর থেকে বাইরে বেরিয়ে আসতো, উনি নিজে বসে থাকতো, সেই চেয়ারটা নিয়ে ওকে বসতে দিত যে তুমি বসো। তো কী বলবো, সবটাই এখন অতীত। যাই হোক, সেই স্মৃতিগুলো আঁকড়ে ধরেই আমাদেরকে বেঁচে থাকতে হয়। মনে করতে চাই না এইসব জিনিসগুলো, তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই না, কিন্তু ওই যে মন, তারপর চোখের জল কিছুতেই বাদ মানে না। যাই হোক, আজকে ব্লগটা এভাবে এখানেই এন্ড করছি। আজকে বাবা নেই বলে যে জামাই ষষ্ঠী হবে না সেরকমটাও নয়। হ্যাঁ, ষষ্ঠীর কোনো নিয়ম কানুন কোনো কিছুই পালন হবে না, যেহেতু আমাদের কালো ষষ্ঠী রয়েছে। তবুও মায়ের ইচ্ছে যে আমি যতক্ষণ আছি ততক্ষণ তো তোরা আসবি। তারপরে যাই হোক চলো, আজকে ব্লগটা এইভাবে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল। জামাই ষষ্ঠীর দিনটা কীভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই করা, তোমাদের জন্য বড় বড় ব্লগ নিয়ে আসার, আর অবশ্যই ভিডিওতে তোমাদের নাম নেওয়ার। চলো আজকের মতো টাটা।